আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। কমিশন করে 15ই আগস্ট হত্যায় মদতদাতাদের চিহ্নিত করা হবে বললেন ওবায়দুল কাদের। ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বললেন রাজনীতিকরা। নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের তাগিদ ইতিহাসবিদদের। করোনায় মৃত্যু ছাড়ালো 24,000, টিকা পেলে আবারও গণটিকা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ কমলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী। দ্রুত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বড় হাসপাতালগুলো করোনা ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে কুচক্রী মহল। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানীতে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যায় মদতদাতাদের কমিশন গঠনের মাধ্যমে চিহ্নিত করতে হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি, বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। পরে উন্মুক্ত করে দেয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি এলাকা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিপদগামী সেনা সৈনিকদের, অফিসারদের বিচার হলেও প্রকৃত যারা মাস্টারমাইন্ড এবং ষড়যন্ত্রকারী তারা এখনো বিচারের বাইরে রয়েছে। এই তদন্ত কমিশন যেটা সৃষ্টি হচ্ছে সেটা জনগণের দাবি, যুব সমাজের দাবি। আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হোক। বঙ্গবন্ধুর হত্যাকারীদের নেপথ্যে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মুখোশ উন্মোচন করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে বনানী কবরস্থানে ঘাতকদের হাতে নিহত স্বজনদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বনানী কবরস্থান। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক। এরপর একে একে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলো। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি মহানগর থানা ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মুখোশ উন্মোচনের দাবি জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
কিন্তু স্বাধীনতার 50 বছর পরও একটি গোষ্ঠী বিএনপি সহ তাদের দোসরেরা বঙ্গবন্ধুকে খাটো করার অপচেষ্টা চালায়, বঙ্গবন্ধুকে অস্বীকার করার অপচেষ্টা চালায়। বাংলাদেশে আমি মনে করি সুষ্ঠু রাজনীতির স্বার্থে, ইতিহাসের স্বার্থে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংগঠিত করে এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে জানান বিশিষ্ট রাজনীতিবিদরা। এই ঘটনার নেপথ্যে জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন ইতিহাসবিদরা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। আমার দেশ তোমার দেশ, দেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে যার অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবাহমান, তিনিই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু একদল বিপদগামী সেনা সদস্য 1975 সালের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডি 32 নম্বরের নিজ বাড়িতে সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে 75-এর 15 আগস্টের এই দিনে জাতির জনককে সপরিবারে অত্যন্ত নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে হত্যা করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। খুনিরা জয় বাংলা স্লোগানে জিন্দাবাদ করলো। ৭১-এর পরাজিত শক্তি আর 75-এর ঘাতকের অনুসারীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, যাদের রাজনীতি করার কোনো অধিকার সংবিধান দেয় নাই, 4টি যে স্তম্ভকে বাতিল করে দিল এবং পাকিস্তানি ভাবধারায় সে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। আজকে হোক না 2 দিন পর হবে, এদের সবাই নাম বেরোয় আসবে। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন তদন্ত করুক, দেখেন যে এটা বিরাট গ্যাং ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা এবং আমার স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে হত্যা মানে স্বাধীনতা হত্যা। বঙ্গবন্ধু জন্ম না হলে তো আজও আমরা স্বাধীন থাকতাম না। এই হত্যাকাণ্ডের পর জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অ্যাক্ট বিল সংসদে পাশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যা বিচারের কার্য রুদ্ধ করলেন এবং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সেই দিন যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে সরকার গঠন, রাজনৈতিক দল গঠন করলেন। 15 আগস্টের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন এই ইতিহাসবিদ। 15 আগস্টে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে, কিন্তু কোনো কাজ করে না। আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ, যার চেতনা ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহমান। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। 1976 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী ভৈরবে পালন করতে গিয়ে 22 জন আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় তাদেরকে অমানুষিক নির্যাতন করে জেলে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর পর্যায়ক্রমে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। সেসব সাহসীর কথা ভৈরবে এখন আর কেউ স্মরণ করে না। প্রতিনিধি মোহাম্মদ শাহানুরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 1 বছর পর 1976 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাতে নির্মম নির্যাতনের শিকার হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 22 নেতাকর্মী। তাদের সবাইকে গ্রেফতার করা হয়। থানা হাজতেও চলে অমানসিক নির্যাতন। সেই দিন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আয়োজকদের অন্যতম নেতৃত্বদানকারী ভৈরব থানা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাস।
কোরআন খতমের ব্যবস্থা করেছিলাম, বেশ কতজন আলেম ওলামা বসাইছিলাম যে একটা সীমিত সময়ের ভিতরে এটা খতম হয়ে যায়। শুরু হওয়ার পরে বেশিক্ষণ যায় নাই, পুলিশ এসে গ্রাউ করে ফেলে আমাকে সহ 22 জন আমাদেরকে গ্রেপ্তার করে প্রথম মৃত্যুবার্ষিকী পালন একমাত্র করে। সেই দিন পুলিশ ছাত্রাবাসে প্রবেশের পরেই মাওলানাদের কোরআন খতম বন্ধ করে সবাইকে লাঠিপিটা করে 22 জনকে ভৈরব থানায় নিয়ে যায়। পরদিন বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জের মহকুমা আদালতে পাঠায়। যেখানে ফাঁসির আসামি রাখা হয় সেই কন্ডেম সেলে আমাদেরকে 22 জনকে 2 টাকার কন্ডেম সেলে আমাদেরকে রাখা হলো। পরদিন আমরা এভাবেই থাকতে থাকলাম, দীর্ঘদিন আমরা কারাভোগ করেছি। বিভিন্ন মেয়াদে কারাভোগ করে সবাই মুক্তি পেলেও মুক্তি দেওয়া হয়নি শোকসভার নেতৃত্বদানকারী যুবনেতা ফখরুল আলম আক্কাসকে। পরে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়। সেখান থেকে 1 বছর পর মুক্তি পান তিনি। সেই দিনের সেই রোমাঞ্চকর স্মৃতি নিয়ে আজও বেঁচে আছেন অনেকে। আমাদের মনে খুব কষ্টে ছিল না, একটা আনন্দ ছিল যে বঙ্গবন্ধুর জন্য আমরা বঙ্গবন্ধুর মিলাদ পড়াতে গেছে, আমরা জেলে গেছি। আমরা এটার জন্য গর্ববোধ করি যে আমরা ওই দিন আমাদের জাতির পিতার জন্য একটা কাজ করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলাম। বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালনের সেই সাহসীদের কথা ভৈরবে এখন আর কেউ স্মরণ করে না। আজও তারা অবহেলিত। নানা রোগে আক্রান্ত হয়ে অনেকেই দিন কাটাচ্ছে দুঃখে কষ্টে। তার সাহসিকতার বিনিময়ে আমরা উদ্বুদ্ধ হয়ে যে কাজ করেছিলাম, সত্যি আমরা পুলকিত এবং আনন্দিত। সারা জীবন আমরা এটা ধারণ করে চলবো এবং স্মৃতি হয়ে থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইম স্কোয়ারে আজ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে টাইম স্কোয়ারে বিশ্বখ্যাত বিশাল বল ড্রপ বিলবোর্ডে 24 ঘন্টায় প্রতি 2 মিনিট পর পর 720 বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হচ্ছে। অডিও ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এবার করোনা প্রসঙ্গ। করোনার ডেল্টা ধরনের দাপটে দেশে 5 দিনে 1000 মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু 24,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 187 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 6,684 জন। করোনায় মৃত্যু আগের দিনের চেয়ে বাড়লেও শনাক্ত রোগী কমেছে। আগের দিন 178 জনের মৃত্যু ও 6,885 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 33,001 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 20.25%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর 14,18,902 জন আর মারা গেছে 24,175 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 71 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে মারা গেছে 39 জন, খুলনা বিভাগে 21 জন, বাকিরা অন্যান্য বিভাগের। টিকা পাওয়া সাপেক্ষে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা সংক্রমণের হার সন্তোষজনক পর্যায়ে এলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। জাতীয় শোক দিবসে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজধানীর মহাখালী বিসিপিএস ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন করোনার চলমান ও গণটিকা কার্যক্রম নিয়ে। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে 2 জায়গায় কার্যক্রম চলমান থাকবে। করোনা সংক্রমণ কিছুটা কমলেও সরকার তাতে সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেন জাহিদ মালিক। আপনারা জানেন বর্তমানে কোভিড সংক্রমণ কিছুটা কমে আসছে। আমরা সেই পর্যায়ে যেতে চাই। স্বস্তির এখনো জায়গা নাই। এখনো আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক কাজ করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের হার সন্তোষজনক পর্যায়ে এলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে বলে জানান তিনি। যদি সংক্রমণের হার একেবারেই খুব কম চলে আসলো, সেক্ষেত্রে হয়তো আমরা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই খুলে দেওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে। আর যদি দেখি যে ধীরে ধীরে আরও কমছে, আর সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু টিকা সবার হয়তো আগে পেয়ে যাবেন,
সেই জন্যে হয়তো বা বিশ্ববিদ্যালয়গুলোকে তখন আগে খুলে দেওয়া যেতে পারে। পুরোটাই আসলে নির্ভর করবে এই সংক্রমণের গতি প্রকৃতির ওপরে। বিশ্ববিদ্যালয়ের 40 লাখ শিক্ষার্থীকে কবে নাগাদ পুরোপুরি টিকার আওতায় আনা যাবে তা বলা কঠিন বলেও মন্তব্য করেন ডাক্তার দীপুমণি। আমরা এখনো খুবই কম সেই অর্থে দিতে পেরেছি। আবাসিক যারা আছেন বিশ্ববিদ্যালয়ের তাদের অধিকাংশকে আমরা হয়তো আওতায় নিয়ে আসতে পেরেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঠাঁই নেই রাজধানীর সরকারি করোনা হাসপাতালে। করোনা রোগীর চাপে অনেকটা অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর করোনার মাঝেই দ্রুতই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মাঝে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী হার চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিৎসা সেবা। শিউলি রোজা রিপোর্ট। দিনে দিনে রাজধানীর সরকারি হাসপাতালগুলো যেন মৃত্যুপরিতে পরিণত হচ্ছে। 50-এরও বেশি বয়সী করোনা রোগীর বেশিরভাগই মারা যাচ্ছে। মৃত্যুর পাশাপাশি করোনা চিকিৎসা নিয়েও সংকট চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা বা মুগদা জেনারেল হাসপাতালে খালি নেই শয্যা। সিট নাই, এখন সিট নাই বলছে আপাতত যদি পাই নিচে এখানে বেডে শিফট করবে। ক্যাবিনেট ছিল, তার করলো যে আইসিইউ দরকার, তখন পিজি হাসপাতাল আমরা কোনো আইসিইউ পাইনি, পরে ইম্পালসে ছিলাম। ফার্স্ট টাইম ধারণা করছিলাম যে ডেঙ্গু হতে পারে, তো ডেঙ্গু তো 3 দিনে টেম্পারেচার থাকবে নর্মালি, তারপরে তো কোভিড টেস্ট করানোর পরে পজিটিভ আসছে। করোনার মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে নগরীর বিভিন্ন হাসপাতালে। বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ডেঙ্গু রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 106 ডিগ্রি তার জ্বর, তাপমাত্রা, তখন আমরা বুঝতে পারছি যে তার পরে হাসপাতালে নিয়ে টেস্ট করেছি, তখন ডেঙ্গু রয়েছে। প্লাটিনাম মানে প্রথম আমরা 1,46,000 পাইছি, পরে আরও কমে গেছে, 40,000 আইছে। ডেঙ্গুর লক্ষণ সারা শরীর ব্যথা, জ্বর। সিস্টাররা গাড়ি গেলে রুগী আসলে ঠিক মতো চিকিৎসা আসে না, ওরা বসে থাকে, শুনে না কথা, বলেন যান আসতেছে, কোনো গুরুত্ব দেয় না কোনো। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মধ্যে যদি ডেঙ্গু আরও মাথাছড়া দিয়ে ওঠে তবে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। তাই যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে হবে ডেঙ্গুকে। আমাদের এখানে করোনাকেই আমরা প্রাধান্য দিচ্ছি, যেহেতু আমাদের ডেডিকেটেড। আর যে সমস্ত ডেঙ্গু রোগী আসতেছে তাদের যদি দেখা যায় যে ডায়াগনোসিসের পরে তাদের ভালো, তাইলে আমরা বাসায় চিকিৎসা দিচ্ছি, আর যাকে ভর্তিযোগ্য তারা আমরা অন্য জায়গায় রেফার করে দিচ্ছি। ডেডিকেটেড হাসপাতাল ফর করোনা আর ডেঙ্গু একটা রোগ, দুইটা যদি মিক্সার হয় ডেঙ্গু রোগীর জন্য সমস্যা হবে। এই জন্য আমরা কেন নিচ্ছি যে যেহেতু এখানে যেহেতু দুইটা বেড়ে এসে যদি আরও সংমিশ্রণ হয় তাহলে রোগীর জন্য আরও রিস্কি হয়ে যাবে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুই প্রকৃত মুসলিম ছিলেন বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় শোক দিবসে আয়োজিত খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলাম ধর্মের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুই দেশে সবচেয়ে বেশি কাজ করেছেন। জাতির পিতার রেখে যাওয়া জীবন আদর্শ অনুসরণ করে সততার সঙ্গে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান ফরিদুল হক খান। ভুয়া সরকারি চাকরি প্রদান প্রতারক চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এছাড়া প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পত্রিকায় বিজ্ঞাপন ও মেইল আইডি দিয়ে চাকরি সহ নানা প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিল চক্রটি। ভুক্তভোগীর অভিযোগে পিবিআই অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মইনুল সহ 6 জনকে আলামত সহ আটক করে পিবিআই। কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে 2 নারী ও 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। এদের একজন ঘটনাস্থলে, বাকি 4 জন হাসপাতালে নেয়ার পর মারা যায়। সকালে 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়। মাইক্রোবাস থেকে বের করার পর একজনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর আরও 6 জনের মৃত্যু হয়। কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা 2 হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন হোমনা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেলিম আহমদ উপজেলা পরিষদ চত্বরে একটি কাঞ্চন ফুলের চারা রোপণ করেন। পাশাপাশি তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে 13 জন যুব আত্মকর্মীর মাঝে 5,80,000 টাকা যুব ঋণ বিতরণ করেন। জাতীয় শোক দিবসে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ওরিয়ন গ্রুপ। দুপুরে রাজধানীর কুতুবখালী এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস আরজুদা করিম। এ সময় 300 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ওরিয়ন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা আর ভাবতে পারি না, সেজন্য জাতীয় শোক দিবস থাকবে আমাদের হৃদয়ে। আমাদের আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। কমিশন করে 15ই আগস্ট হত্যায় মদতদাতাদের চিহ্নিত করা হবে বললেন ওবায়দুল কাদের। 71-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বললেন রাজনীতিকরা। নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের তাগিদ ইতিহাসবিদদের। করোনায় মৃত্যু ছাড়ালো 24,000, টিকা পেলে আবারও গণটিকা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ কমলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী। দ্রুত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বড় হাসপাতালগুলো করোনা ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।